নমস্কার বন্ধুরা, চমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। যখনই ধোসা খেতে ইচ্ছে করবে, কাঁচা আলু আর সুজি দিয়ে এরকম মুচমুচে ধোসা বানিয়ে নিন। মাত্র 10 মিনিটে বানাতে পারবেন। এই ধোসা খেতে চাল ডাল ভিজিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। কাঁচা আলু ধোসা বানানোর জন্য এখানে আমি একটা আলুকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এবারে আলুর টুকরোগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা কম বেশি করতে পারেন। আর একটু আদা দিচ্ছি। 1 চামচ দিলাম গোটা জিরে। এবারে জল ছাড়া সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে পেস্ট করে নেব। জল কিন্তু দেবেন না, কারণ আলু থেকে অলরেডি জল বেরিয়ে আসে আর সেই জলের মধ্যে আলুটা খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। এখন এই পেস্ট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। আমি এখানে যেহেতু 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি তাই 1 কাপ পরিমাণে জল দিচ্ছি। আপনারা যদি 2 কাপ সুজি নেন তাহলে 2 কাপ জল দেবেন। এবারে সমস্ত কিছু আবারও একবার ভালো করে পেস্ট করে নেব। যদি সুজি একটু দানা দানা থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ একটু দানা দানা থাকলে ধোসা বেশ মুচমুচে হয়। তবে আলুর টুকরো যেন না থাকে। আলু খুব ভালোভাবে মসৃণ করে পেস্ট করে নিতে হবে। এবারে পেস্ট করা আলু আর সুজির মিশ্রণ আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ পরিমাণে চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে রং আর টেস্ট খুব ভালো আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম বেসন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। যেহেতু আমরা এটা ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই ব্যাটারের ফর্মেশনের জন্য টক দই অবশ্যই দিতে হবে। এবারে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাবেন, তাহলে ব্যাটারের মধ্যে অনেক বেশি হাওয়া ঢুকে যাবে আর ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে। ব্যাটারে যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে তাই সুজি কিন্তু জল টেনে গিয়ে অনেকটাই ফুলে যাবে। তার জন্য ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। আমি মোটামুটি 8 থেকে 10 মিনিট রেস্টে রাখছি। আপনারা চাইলে এর থেকে বেশিও রেস্টে রাখতে পারেন। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট পরে দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিকই আছে। এবারে সবশেষে 1/2 চামচ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডা মিশিয়ে নিলে দেখবেন যে ব্যাটার অনেকটাই হালকা ফুলকা হয়ে যাবে। যখনই আপনারা ইনস্ট্যান্ট ধোসা বানাতে যাবেন তখন ব্যাটারে অবশ্যই কিন্তু খাবার সোডা আর টক দই ব্যবহার করতে হবে। আর দেখুন ব্যাটারের মধ্যে অনেক বাবলস তৈরি হয়েছে। ধোসা তৈরির জন্য আমি গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছি। প্যান হালকা গরম হলে দিয়ে দিতে হবে কয়েক ফোঁটা সাদা তেল। তেলটা খুব ভালো করে মুছে নিতে হবে। তারপর হাই ফ্লেমে প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। এবার এই প্যানের উপর ছিটিয়ে দিতে হবে জল ছিটিয়ে দিলেই প্যানটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর প্যানটা একদম ধোসা তৈরির জন্য রেডি হয়ে যাবে। এবার 1 চামচ ব্যাটার নিয়ে প্যানের ঠিক মাঝখানে ঢেলে দিচ্ছি। এবারে চামচের পেছন দিয়ে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপর ব্যাটার ঢালবেন। আর যখনই দেখবেন ধোসার ওপরটা হালকা শুকিয়ে গেছে তখনই ওর ওপরে সাদা তেল, বাটার বা ঘি এইভাবে ছড়িয়ে দেবেন। তাহলে ধোসা মুচমুচে হবে আর রঙটাও সুন্দর আসবে। দেখুন মোটামুটি লাল রং ধরেছে। 3-4 মিনিট পরে দেখবেন ধোসাটা তৈরি হয়ে যাবে। আর তখনই একটা খুন্তির সাহায্যে এইভাবে তুলে নিলে দেখবেন খুব সহজে উঠে চলে আসছে। তারপর এইভাবে মুড়িয়েই ধোসা পরিবেশন করতে পারবেন। কাঁচা আলু দেওয়ার কারণে রঙটা যেমন সুন্দর হয়েছে আর এই ধোসা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে হয়। এইভাবেই আমি সমস্ত ধোসাগুলো তৈরি করে নেব। আর এখানে আমি নারকেলের চাটনির সঙ্গে ধোসাগুলো সার্ভ করেছি। আপনারা যদি নারকেলের চাটনির রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।